কথা হচ্ছে গিয়া এক স্বামী তার বউকে প্রকাশ্যে মারছে, তাতে মানুষের বিভিন্ন কথা বলতেছে, ইসলামকে টানিয়ে আনতেছে। আরে ভাই, মানে ইসলামকে টানিয়ে আনতেছেন কেন ভাই? এখানে ইসলামের কী হইলো? আমি তো সেটাই বুঝি না। এটা হলো দোষটা লোকের। হ্যাঁ, আর এখানে সেটার কাহিনী হচ্ছে যে বউ বলছে কি জামাইকে যে তোর ফুচকা তুই খা, এই জন্য জামাই রাগ সংবরণ না করে ওকে মার দিছে। তো বউয়ের দোষ আছে, জামাইয়ের দোষ আছে, এখন ইসলাম করতে আসে। আমার দৌলতদিয়াতে গাড়ি ফেরি পাড়াতে গিয়ে পড়ে গেছে, সেটার জন্য মানুষে পদ্মা সেতু টানে নিয়ে আসতেছে। আরে ভাই, এটা একটা দুর্ঘটনা হইতেই পারে। এখন যে এই দুর্ঘটনাটা অন্য কোনো জায়গায় যে হইতে পারতো না, সেটা কোনো কথা হইলো? এটা তো হইতেই পারে, তাই না? এখন পদ্মা সেতু করছে, সেজন্য এখন আর কারণ লাগে না, ফেরি পাড়া লাগে না, সে দুর্ঘটনা হয় না। ঠিক আছে ভাই, তাহলে এইভাবে টানে নিয়ে আসতে হবে, এটা কোন ধরনের কথা ভাই? তো মানুষজন বাংলাদেশের এইদিকে আবার 26শে মার্চে বিরোধী দলীয় নেতা প্লাস সংসদ সদস্যরা স্মৃতিসৌধে ফুল দিতে গেছে। সেখানে কিছু মানুষ হচ্ছে বলতেছে কি এই যে রাজাকাররা ফুল দিতে আসছে, এটা সেটা। ভাই, এরা রাজাকার হোক যাই হোক, ঠিক আছে, এরা তো নির্বাচন করি তারপরে তো এখানে আসছে, তাই না? এদেরকে নির্বাচন করতে না দিত, এরা তো জিতে তারপর এখানে আসছে। ওদের এলাকার মানুষকে যাই বলো যে তোমরা রাজাকারে ভোট দিচ্ছ কেন, ওদের এলাকার মানুষকে পারলে তোমরা অন্য পক্ষে নিয়ে যাও। এগুলো বলার কোনো মানে হয়? মানে আসলে জানা এটা লিগের পার্সপেক্টিভ সার্ভ করতেছে এরা। এখন যদি রাজাকাররা না থাকতো তাহলে একটা কম্পিটিটিভ বিরোধী দল থাকতো না। আর যদি কম্পিটিটিভ বিরোধী দল না থাকতো তাহলে নির্বাচনও হতো না, নির্বাচন প্রশ্নবিদ্ধ হতো, তারপর আবার সুন্দর করে আওয়ামী লীগ আবার এন্ট্রি দিত। মানে তারা সেটাই আছে। এই আর কি দেশের অবস্থা।